ফারুক ওয়াসিফ, প্রচুর আলোচনা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে, এবং এই প্রতিবেদনে এত স্পষ্ট করে যে কিছু কথা বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতাম, কিন্তু জাতিসংঘের যেহেতু প্রতিবেদন, এর গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি, এবং এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের চরিত্রটি আবার নতুন করে দেখার সুযোগ হয়েছে। কি বলবেন আপনি? জাতিসংঘ যখন বাংলাদেশে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সময় যে নির্বিচার হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, যার মধ্যে 13% ছিল শিশু, এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সামরিক অস্ত্র, যেটা তার মানে এটা তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল, এমন বন্দুক যেটা যুদ্ধে ব্যবহৃত হয়, সেনাবাহিনী ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু সেটা তারা অন্যরা ব্যবহার করেছে, ওই একই ধরনের বন্দুক এবং গুলি। তো এটাই তো বোঝায় যে আওয়ামী লীগের পুরো রাষ্ট্রীয় কার্যক্রমটাই ছিল এদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা। তার প্রধান দুটি কাজ, একটা হচ্ছে উন্নয়নের নামে লুটপাট, যেটা আমরা দেখলাম যে 18 লাখ কোটি টাকা তারা পাচার করেছে, লুটপাট করেছে। দ্বিতীয়ত তারা মানুষ খুন করেছে। এই মানুষ খুন করাটা শুধু জুলাই আগস্টে হয়নি, 15 বছর ধরে করেছে, যেখানে 3,500-এর মতো বেশি মানুষ গুম হয়ে গিয়েছিল। তো এইটা একটা দল, রাজনৈতিক দল, যার পুরো আয়োজনটাই হয়ে দাঁড়ালো, সে যত রকম, একদিকে সে সংবিধান ইচ্ছা মতো ধ্বংস করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করলো, সে উচ্চ আদালতকে তার পকেটে পুরে নিল, সে সকল বাহিনীগুলোকে হচ্ছে তার ব্যক্তিগত দলীয় বাহিনীতে পরিণত করলো। শুধু তাই না, তারা ছাত্রলীগ যুবলীগের হাতে হাজার হাজার অস্ত্র তারা তুলে দিল। তো তার মানে এটা একদিনে তারা করেনি, এটা তারা 15-16 বছর ধরে তারা কিন্তু এই প্রস্তুতি নিয়েছে যে তাদের এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই দেশে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনী 71 সালে, তারা যুদ্ধ করার নিয়তে এসেছিল। একটা দেশের সরকার ওই দেশের মানুষের ভেতর থেকে আসা ওই বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশি নাগরিক, তারা যদি নিজের দেশের বিরুদ্ধে এরকম যুদ্ধ প্রস্তুতি নেয়, তাহলে তার কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ আপনি বাইরের শত্রু মোকাবেলা করাটা অনেক সহজ, যখন আপনার ভেতরের একটি রাজনৈতিক দল যার নাকি দীর্ঘ ঐতিহ্য, এই ঐতিহ্যের জায়গাটাও আমাদের আবার তাহলে ফিরে দেখতে হবে। আওয়ামী লীগের শুধু 71 সালের পরে না, আওয়ামী লীগ যখন গণ আন্দোলন করে প্রধান রাজনৈতিক দল হয়ে উঠছে পাকিস্তান আমলে 6 দফা কর্মসূচি দিয়ে, তখনও কিন্তু তারা বিভিন্ন জায়গায় শ্রমিক সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে। মাওলানা ভাসানীর সম্মেলনে নিউ মার্কেটে হচ্ছিল, সেখানে ট্রাক দিয়ে ক্যাডার পাঠিয়ে এটাকে ভণ্ডুল করে দিয়েছে, প্রতিপক্ষকে হত্যা করেছে, বিহারীদের উপর নির্যাতন করেছে। 72-এর পরে খুলনায় একজোট মিলে একদিনে এক রাতে 200 শ্রমিককে হত্যা করেছিল। আজকে তো আমরা জাতিসংঘের এই আলোচনাটা, যেটা তাদের প্রমাণটা তারা 1400 হত্যাকাণ্ডে পেয়েছে, এর বাইরে আরো কয়েক হাজার হত্যা তারা এই 15 বছরে করেছে। 72-75-এ কিন্তু 30,000 মানুষ তার হত্যা করেছে, যারা ছাত্র তরুণ, ওই সময় যারা সরকার বিরোধী তৎপরতায় আন্দোলনে জড়িত ছিল, এবং যাদের একটা বড় অংশ ছিল মুক্তিযোদ্ধা। তাহলে আপনি যদি মুক্তিযোদ্ধা হত্যা বলেন, সাধারণ মানুষকে হত্যা বলেন, রাজনৈতিক কর্মীকে হত্যা বলেন, এই রেকর্ড আওয়ামী লীগের কিন্তু সে 72 সাল থেকে, এবং সবার শীর্ষে। এবং শুধু তাই না, যে রাজনৈতিক সহিংসতা নিয়ে যে গবেষণাগুলো, সেখানে দেখা যাচ্ছে যে গত 9 বছরে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে তার 67% আওয়ামী লীগ জড়িত। মানে আওয়ামী লীগ যখন পাওয়ারে থাকে তখনও একটা ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতা সে করে, যখন সে বিরোধী দলেও থাকে তখন সে 28 অক্টোবর ঘটায়, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে, তখনও সে কিন্তু রাজপথের প্রধান শক্তি। তার মানে এই জিনিসটা কখন একটা স্বাভাবিক রাজনৈতিক দল তার চেষ্টা থেকে প্রচারণা, মানুষকে দলের পক্ষে আনা, জনহিতকর কর্মসূচি করা, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি একটা বড় জায়গা হচ্ছে যে রাজপথে পেশি শক্তি প্রয়োগ করা, এবং তার যে ক্যাডার, মাফিয়া বাহিনী, অস্ত্রধারী বাহিনী, সে ওই সময় রক্ষী বাহিনী করেছিল, এখন র্যাবকে সে রক্ষী বাহিনীর কায়দায় ব্যবহার করেছে। শুধু রক্ষী বাহিনী না, যুবলীগ, ছাত্রলীগের মিলিশিয়া গ্রুপ, যারা এই অভ্যুত্থানের সময় মানুষের বিরুদ্ধে হেলমেট পরে, তার আগে হেলমেট পরে হাতুড়ি চালাইতো, এখন হেলমেট পরে বন্দুক চালিয়েছে। তো তার মানে এইটা একটা রাজনৈতিক দল না, এটা একটা ফ্যাসিস্ট শক্তি, যে এই দেশের বুকে চেপে বসে এই দেশটাকে সে লুটপাট এবং ধ্বংস হত্যাযোগ্য সে করেছে। ফলে এইটা আওয়ামী লীগের অনেক ভালো মানুষ তার সমর্থক থাকতে পারেন, আছেন হয়তো, তাদেরও এই উপলব্ধিটা দরকার যে আওয়ামী লীগকে তারা চিনতেন বলে ভাবতেন। এই যে জাতিসংঘের প্রতিবেদন, একটা তো একটা আয়না,
এটা তো আয়না ঘরেরও আয়না, হ্যাঁ, যে আয়নায় তারা আওয়ামী লীগের মুখটা এরকম বিভৎস দেখায়। এবং এটা শুধু বাংলাদেশি সত্য না, এটা এখন আন্তর্জাতিক সত্যে পরিণত হলো যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসেবে এই দেশের মানুষের উপর যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, সেটা কিন্তু একটা আন্তর্জাতিক সত্যে পরিণত হয়ে গেল এখন।